আমার তোমার কথা শোনা উচিত ছিল। তার মানে আমরা বলতে পারি আমার উচিত ছিল তোমার কথা শোনা। আবার এই বাক্যটি লক্ষ্য করি, তোমার সতর্ক হওয়া উচিত ছিল। একই রকম ভাবে তার আমাকে ফোন করা উচিত ছিল। আমরা বলতে পারি আমার উচিত ছিল তাকে ফোন করা। একইভাবে তাদের প্রজেক্টটি শেষ করা উচিত ছিল। এই বাক্য চারটির মধ্যে একটি কমন ব্যাপার আছে। আমরা যদি আরো লক্ষ্য করি, কাজটি আগে শেষ করা উচিত ছিল, ভুলটি সংশোধন করা উচিত ছিল। এখানে কমন একটা ব্যাপার হলো উচিত ছিল। তার মানে যখন আপনি লিখতে যাবেন অথবা কথা বলতে যাবেন, যদি এরকম লক্ষ্য করেন যে সেই বাক্যে উচিত ছিল এই অংশটি আছে, তখন আপনি সিম্পলি মডাল অক্সিলারি ভার্ব শুড হ্যাভ ভি3 অথবা শুড হ্যাভ বিন, আবার লক্ষ্য করুন শুড হ্যাভ এরপরে ভি3 অথবা শুড হ্যাভ বিন ভি3 ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে লিখতেও পারেন, বলতেও পারেন। আসুন তাহলে আমরা দেখে নেই কখন আপনি শুড হ্যাভ বিন ব্যবহার করবেন, কখন শুড হ্যাভ ভি3 ব্যবহার করবেন, কখন শুড হ্যাভ বিন ভি3 ব্যবহার করবেন। তাই তো, আসুন আমরা শুরু করে দিই। প্রথমত আমরা লক্ষ্য করি যে আমার তোমার কথা শোনা উচিত ছিল, তার মানে আমার উচিত ছিল তোমার কথা শোনা। আমরা কথ্য ভাষা এইভাবেই বলি, তাই তো। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই। এরপর আমরা লিখে দিতে পারি শুড হ্যাভ লিসেন টু ইউ। কিভাবে হলো? সিম্পলি লক্ষ্য করুন, আমি বলেছি শুড হ্যাভ, এরপরে কি হবে? ভি3 হবে। দেখুন এখানে আমি ভি3, এই যে লিসেন এর ভি3 লিসেন, ওকে, লিসেন টু ইউ। আবারও এই বাক্যটি আমরা একটু লক্ষ্য করি যে তোমার সতর্ক হওয়া উচিত ছিল। ওকে, আমরা যখন এইরকম ভাবে হওয়া একই সাথে উচিত ছিল পাবো, তখন আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করব। লক্ষ্য করুন, এখানে শোনা উচিত ছিল, এই জন্য আমরা লিসেন, শুড হ্যাভ লিসেন ব্যবহার করেছি, লিসেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু যখন আমরা হওয়া উচিত ছিল দেখব, তোমার সতর্ক হওয়া উচিত ছিল, তাই তো। তোমার আমরা কি বলতে পারি, যে যে কোনো বাক্যই যখন আপনি এইরকম দেখতে পাবেন, এরকম হওয়া উচিত ছিল অংশটা আসবে, ঠিক তখনই আপনি সিম্পলি কি করতে পারেন, আপনি শুড হ্যাভ বিন ব্যবহার করতে পারেন। লক্ষ্য করুন, ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল, অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত ছিল, তাই না? আমরা এভাবে কিন্তু বলতেই পারি। আমরা এটাও বলতে পারি সরকারকে সতর্ক হওয়া উচিত ছিল, বা আমরা এটাও বলতে পারি সরকারকে কি জাগ্রত থাকা বা জাগ্রত হওয়া উচিত ছিল। যাই বলুন না কেন, হওয়া অর্থ সেন্সে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করে এরপরে আহ যেই অর্থ প্রদান করতে চাই, যেমন সতর্ক এর ইংরেজি আমরা জানি অ্যাজ এ অ্যাডজেক্টিভ অর্থে আমরা লিখতে পারি কেয়ারফুল, তাই না? সিম্পলি আমরা লিখে দিলাম। এখন এইরকম অর্থ প্রদানে যত বাক্য আপনি পাবেন, এই শুড হ্যাভ এরপরে বিন প্লাস যে অ্যাডজেক্টিভ আছে সেটা বসিয়ে দিবেন। একই রকম ভাবে এখানে লক্ষ্য করুন, তার আমাকে ফোন করা উচিত ছিল। তার মানে তার উচিত ছিল আমাকে ফোন করা। তাহলে সিম্পলি আপনি কি বসিয়ে দিতে পারেন? হি শুড হ্যাভ কলড মি, অর্থাৎ তার উচিত ছিল আমাকে ফোন করা। বুঝতে পারলেন? তার আমরা জানি যে সাবজেক্টিভ ফর্ম প্রোনাউন হি, তার উচিত ছিল কল করা। ওকে, এখানে ভার্বটি দেখুন থার্ড ইয়ে আছে, অর্থাৎ ভার্বটি এখানে আপনি লক্ষ্য করুন থ্রি ফর্মে আছে। তাহলে একই রকম ভাবে তাদের প্রজেক্টটি শেষ করা উচিত ছিল। তার মানে আমরা বলতে পারি তাদের উচিত ছিল প্রজেক্টটি শেষ করা। এইটা আপনি এখন কিভাবে করবেন? এইটা আপনার জন্য কাজ। ওকে, পাশাপাশি আমরা প্যাসিভ সেন্স প্রদানের জন্য এই অংশটুকু লক্ষ্য করি। এখানে লক্ষ্য করুন, ভুলটি সংশোধন করা উচিত ছিল। তার মানে ভুলটি, এখানে ভুলটি নিজে তো সংশোধন হতে পারে না, মূলত অন্য কেউ করবে। যেহেতু এখানে যিনি করবেন তিনি অনুপস্থিত, এই জন্য আমরা অবজেক্টকেই সাবজেক্ট হিসাবে নিয়ে এরপরে শুড হ্যাভ বিন ব্যবহার করেছি। তার মানে বাক্যে যখন সাবজেক্ট নিজে কাজ না করে তখন আমরা শুড হ্যাভ বিন ভি3 দিব, আর বাক্যে যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন শুড হ্যাভ এরপরে ভি3 ব্যবহার করব। জাস্ট এতটুকু পার্থক্য। আবার লক্ষ্য করুন, কাজটি আগে শেষ করা উচিত ছিল। আমরা এখানে দেখুন লিখে রেখেছি the work should have been completed earlier. Here you see and should have been completed or done. Okay, এখানে একটু পার্থক্য লক্ষণীয়।
আমি এই বাক্যগুলোতে বাংলা বাক্য আগে লিখে রেখেছি আর এখানে ইংরেজি বাক্য আগে লিখে রেখেছি। দেখুন, আপনি শেখার ক্ষেত্রে যেটা করবেন, ইংরেজিতেই শেখার চেষ্টা করবেন। তার মানে আপনি বোঝার জন্য বাংলা আপনার প্রয়োজন, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী। তবে আপনি যখন পড়বেন তখন ইংরেজিটাকে আগে পড়বেন। আমি আপনাকে পরামর্শ দিব এই, আপনি সবসময় ইংরেজিটাকে আগে পড়বেন এইভাবে, তারপরে বাংলাটা পড়বেন। এতে করে কি হবে, আপনাকে ওইভাবে মানে মাথার মধ্যে ঘোরাতে হবে না, মানে বারবার ও হ্যাঁ এইটা তো এইটা তো এইটা, এরকম বলতে হবে না। এই বিষয়টাকে আপনি একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন। ওকে, এখন আমি যদি বলি আপনাদের বাড়ির কাজ করা উচিত ছিল, তখন কিভাবে করবেন? করে দেন। আর একই সাথে এটাও আপনি করে দিবেন। কেমন? ওকে, একই রকম ভাবে আরো বেশ কিছু ব্যবহার আছে শুড দিয়ে। যেমন দেখুন, শুড বি, এখানে একটি ব্যবহার আমরা লক্ষ্য করছি, শুড বি। আবারও এখানে আমরা লক্ষ্য করছি শুড বি ভি3। আমাদের এইদিকে তাকাতে হবে না, স্ট্রাকচার বাদ দাও, সরাসরি আমরা দেখি তার সতর্ক হওয়া উচিত। দেখুন, হওয়া উচিত অর্থে আমরা শুড বি ব্যবহার করছি, জাস্ট এতটুকু মাথায় রাখি। হওয়া উচিত মানে শুড বি, আর হওয়া উচিত ছিল দ্যাট মিনস হচ্ছে শুড হ্যাভ বিন। লক্ষ্য করেছেন? তারপরে আমাদের যেই বাকি অংশ থাকে, সতর্ক, আরো সতর্ক, মোর কেয়ারফুল, মানে অ্যাডজেক্টিভ, সিম্পলি আমরা লক্ষ্য করছি। আবার দেখুন এই যে সহজ হওয়া, এর মানে শুড বি ইজি, বুঝতে পারছেন? আর হওয়া উচিত ছিল অর্থাৎ শুড হ্যাভ বিন। আবার এইদিকে লক্ষ্য করুন, আমরা যখন বলছি যে বাড়ির কাজ সময় মতো জমা দেওয়া উচিত, তার মানে বাড়ির কাজটা নিজে নিজে তো আর জমা হবে না, অন্য কেউ করবে। এই সেন্সে আমরা আবার এখানে প্যাসিভই করেছি। কি করেছি? শুড বি ব্যবহার করেছি, একই সাথে থ্রি ফর্ম ব্যবহার করেছি। শুড বি সাবমিটেড ওয়ান টাইম। এখন আপনি কিভাবে পড়বেন? আপনি শুধু এই বাক্যটি পড়ে রেখে দিবেন না, আপনি শত শত বাক্য এইভাবে তৈরি করবেন। আপনি এইটা বলতে পারেন যে বইটি ঠিকভাবে রাখা উচিত ছিল, বইটি ছিঁড়া উচিত ছিল না, নেগেটিভও করতে পারেন, নো প্রবলেম। আবার আপনি বলতে পারেন জানালাটি খুলে দেওয়া উচিত ছিল। মানে এইখানে যে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছেন, প্যাসিভ সেন্স দিবে, সেই অর্থ প্রদানে আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন। ও উচিত ছিল না, আমি সবগুলো বাক্যই ছিল বলেছি, উচিত ছিল মোটেও এই স্ট্রাকচারে হবে না, উচিত ছিল এই স্ট্রাকচারে হবে। ওকে, সরি টু সে, এগেন স্টার্টিং। আপনি এটা বলতে পারেন যে বইগুলো ঠিকভাবে রাখা উচিত। আবার আপনি বলতে পারেন জানালাটি খুলে দেওয়া উচিত। তার মানে এখানে এখানে জানালা অন্য কেউ খুলবে, বইগুলো অন্য কেউ রাখবে, ঠিক তাই? আবার আপনি বলতে পারেন ঘরটি উঠানো উচিত, এইভাবে বলতে পারেন। তার মানে আপনি একটি বাক্য থেকে অনেকগুলো বাক্য বলতে পারেন। একই রকম ভাবে এইখানে লক্ষ্য করুন, নিয়মগুলো অনুসরণ করা উচিত। তার মানে নিয়মগুলো অন্য কেউ করবে, এখানে নিয়মগুলোকে যখন আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন এই ফর্মটি আমাদের প্যাসিভি করতে হচ্ছে। এখন আপনি এইভাবে বলতে পারেন আইনস, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে নিয়ম কানুন অনুসরণ করা উচিত, তাই তো? আবার আমরা এটা বলতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করা উচিত, বা স্টেবল করা উচিত, মানে স্থিতিশীল করা উচিত, আমরা বলতে পারি না, এই সেন্স গুলো প্রদানে। তার মানে এখন আপনারাও কাজ করতে পারেন, আপনারা এইভাবে বলতে পারেন যে ইয়েস, ইংরেজি বই পড়া উচিত, অথবা আপনি বলতে পারেন ইংরেজি বই ফলো করা উচিত। বা আপনি এটা বলতে পারেন যে চ্যানেল ফ্রি 24 আওয়ার, অর্থাৎ ফ্রি স্কুলিং 24 আওয়ার ফলো করা উচিত। তাহলে এই যে এই স্ট্রাকচারে করে ফেলবেন, তাই তো? খুব বেশি কঠিন? আপনি শুধুমাত্র একটা শিখে বসে থাকেন না, তাহলে কিন্তু আর হবে না। আপনি এটা মাথায় রাখবেন, সব সময় একটা বাক্য থেকে আপনি শত শত বাক্য নিজে নিজে চেষ্টা করবেন, নিজে নিজে বলার চেষ্টা করবেন। এরপর যেটা করবেন, আপনি যখন এটাকে প্রয়োগ করবেন কিভাবে, আমি তো আপনাকে এইভাবে দিচ্ছি, আপনি এটাকে প্রয়োগ কিভাবে করবেন, ডেফিনেটলি আপনি প্রয়োগও করতে পারবেন। প্রয়োগ করার বেলায় আপনি যেটা করবেন, আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন যদি আপনি এটা না দেখে পারেন, অন্ততপক্ষে দেখে দেখে বলবেন। ধরুন আপনি তার সাথে কথা বলছেন, তখন আপনি তাকে বললেন এই তোমার তো আগে আসা উচিত ছিল, বুঝতে পারলেন? তখন আপনি এই শুড হ্যাভ কাম ব্যবহার করবেন, ইউ শুড হ্যাভ কাম ইয়ারলিয়ার, আপনি তো আগে আসা উচিত ছিল। আবার দেখুন, আপনি যখন এইভাবে বললেন যে ইংরেজি কিন্তু ইংরেজি পড়া উচিত ছিল,
বা আপনি বলতে পারেন আজ তো ইকোনমিক্স পড়া উচিত ছিল। তখন কিন্তু আপনি এইভাবে এই যে আমাদের যে প্যাসিভ সেন্সটা আছে সেটা ব্যবহার করতে পারেন, এইটা ব্যবহার করতে পারেন। তার মানে আপনি কথা বলার সময়, এখানে আরো আছে আমি ওইদিকে যাচ্ছি না, আপনি কথা বলার সময় এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। নতুবা আপনি শুধু শুধু এত ইয়ে করে লাভ নাই। মানে আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন, তাহলে শুধু শুধু এই যতই কোচিং করেন, যতই যার কাছে পড়েন, আমার কাছে পড়েন বা যার কাছে পড়েন, কাজ হবে না। এখন এটিকে শুধু কথা বলার জন্য মোটেও না, এটা লেখালেখির জন্য, অর্থ উদ্ঘাটনের জন্য দারুণ ভাবে সামঞ্জস্যপূর্ণ এবং বলতে পারে যে কার্যকর। ওকে, আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আর যদি কেউ আমাদের 3টি কোর্স চলমান আছে, আপনি ইয়ে থেকে দেখে নিতে পারবেন, অর্থাৎ কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারবেন যে 3টি কোর্সই চলমান। আপনি যে কোনো একটায় ভর্তি হয়ে আমাদের রাইটিং প্লাস কথা বলা দুইটিকে একসাথে আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের এইখানে থাকা যে বইটি আপনি লক্ষ্য করছেন, অর্থাৎ এইখানে আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি, এটা বইয়েরই একটা অংশ। তার মানে আমরা এই বইটা A to Z শেষ করব। প্রায় 350 পেজের একটা বই আছে। অবশ্য আমি শর্টকাট কিছুই রাখি নাই, সবকিছুই বিস্তারিত, 3 থেকে 4টি করে উদাহরণ, এবং একই সাথে একটা ব্যাপারকে উপলব্ধি আমরা কতভাবে করতে পারি সবই বলা আছে। ওকে, এখন এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কথা বলা ও লেখা একই সাথে শিখতে আগ্রহী কিনা। তাহলে আপনাকে কোর্সে থাকা 2 নম্বর যে পয়েন্টটা আছে সেখানে ভর্তি হতে হবে। আর আপনি যদি শুধুমাত্রই রাইটিং এর জন্য চান, তাহলে আপনাকে ভর্তি হতে হবে 1 নম্বর কোর্সে। আর পার্সোনালি যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে ব্যক্তিগতভাবে যদি পড়াশোনার ব্যাপারে পরামর্শ এবং পড়াশোনা করতে চান, তাহলে আপনি 3 নম্বরটি দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। অ্যাডভার্টাইজ দিয়ে ফেললাম তাই না? ওকে, আপনাকে তো অবগত করা উচিত, কেন অনেকেই শিখতে আগ্রহী এই জন্য দিয়েছি। সরি টু সে, বোর ফিল করবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।